আজ যা সকালবেলা যখন দরজা খুলা পাওটা দিলাম, পাচ্চাতকারী পাটা পিছলা খেয়ে গেছে। পিছলা খেয়েছেন? কিসের মধ্যে পিছলা খেয়েছেন? তোমার হাগুতে। ভালো হাগটা এইভাবে নষ্ট করে দিলেন। আমি একটা ইডিয়েট, আমি একটা গাধা, আমি একটা ছোট লোক। না শামিমের মতো লোকের কাছে চাকরি দেয়, ওরা আজকে পাইলে আমি জুতা দিয়ে ফিটে সোজা করে আলাম। স্যার, শামিম রে আপনি কেন এরকম অন্য হয়ে খুঁজতেছেন? ওরা তো কয়েকদিন আগেই অফিস থেকে বাইর করে দিলেন, বললেন আর কোনোদিন ওর ওই অফিসে আসা লাগবে না, চাকরি শেষ। তারপরে ওরা কিসের জন্য খুঁজতেছেন? ও যে কি বেয়াদবি করছে আজকে, কেমনে বলি, এটা তো আমার মুখেতে আসে না। স্যার, শামিম কি করছে খালি আমরা একটু খুইলা কোন ওরে ধরে না আমরা একবার পিটায়া ওর আড্ডি গুটি সব ভাঙ গেলাম স্যার। ঠিক আছে, পাইলে তো অবশ্যই আড্ডি গুটি ভাঙবো। ও যে কত বড় অন্যায় করছে কেমনে বলি। স্যার বলেন আগে শুনি। বিগত কয়েকদিন থেকে সে কি করে জানো, আমার বাসার সামনে যে টয়লেট করে। ছি, শেষ পর্যন্ত স্যার আপনার বাড়ির সামনে শামিমকে টয়লেট করে দিছে। কিন্তু কারণটা কি? ওর বাড়িতে তো টয়লেট আছে আমি যতদূর জানি। শুনো, আজ থেকে 40-50 বছর আগে চিন্তা করো, তখন এত টয়লেট ছিল না, মানুষ রাস্তাঘাটে টয়লেট করতো। আমার কত হলে এখন লক্ষ লক্ষ টয়লেট, সরকারের নিজেও টয়লেটের ব্যবস্থা করে দেয়। তুই কোন উদ্দেশ্যে আমার বাসার সামনে যাই, এই আজ কয়েকদিন থেকে টয়লেট করস, ঘটনা কি? তোর লগে আমার কি শত্রুতা? তুই তো আমার কর্মচারী, আমি তোর অফিসার। তাহলে তো ওরে খুঁজে বের করে একটা শিক্ষা দিতেই হবে স্যার। হ্যাঁ স্যার, ওরে উপযুক্ত শিক্ষা না দিলে এই কামটা ছাড়বো না। আমি চলেন স্যার। পাইলে ওইসে ওরা আজকে চামড়া শামিম, তুই কোথায়? হলো কিছে? ভাই ভালো আছো? আছি ভালো। আজকে যাও নাই তোমার স্যারের বাড়িতে? আরে বাবা রে বাবা, সকালে যখনই চাপটা আইছে তখনই এক দৌড়টা স্যারের বাসায় গিয়ে ছাড়িয়ে দিয়েছি। ও খুব ভালো করছো, খুব ভালো করছো। তোমার স্যারের চোখে মনে হয় এখনো পড়ে নাই, যখন পড়বো তখনই তোমার উপরে অ্যাকশন নিই। তা তো অবশ্যই, কিন্তু এত পচা খাওয়া খাইছি, কিন্তু এটা কি নাকে যায় না এখন পর্যন্ত? কি জানি। এই যে, এই দাঁড়া। আসসালামু আলাইকুম স্যার। শামিম, আমার মনে চাইতেছে তোর ইচ্ছা মতো পিটাই। স্যার, আমনে পিটাবেন কে? আমনে হলেন আমাকে মালিক, আমনে খালি অর্ডার করেন, দেখেন ওরে কি করি। স্যার, মারামারি তো হলো রংবাজদের কাজ, আমরা তো হইলাম ভদ্র মানুষ, আর মারামারি করা দরকার নাই। চলেন ওরে থানায় নিয়ে ধরাই দিয়ে আসি। আপনি কথা রাখা মাত্র তো আমি কিছু বুঝতেছি না, মানে আমি অপরাধটা কি করছি, কেন আবার এর ধরনের কথা বলতেছেন? একজন বলতেছে মারবে, একজন বলতেছে থানায় নিবে, ভাওটা বুঝলাম না আপনাকে। না না না, তুমি কোনো অন্যায় করো নাই। আজ যা সকালবেলা যখন দরজা খুলা পাওটা দিলাম, পাচ্চাতকারী পাটা পিছলা খেয়ে গেছে। পিছলা খাইছেন? কিসের মধ্যে পিছলা খাইছেন? তোমার হাগুতে। ভালো হাগটা এইভাবে নষ্ট করে দিলেন। এ ফকিন্নির ফুলা, কি অপরাধ করছি? প্রত্যেকদিন যাই তুই আমার ঘরের সামনে হাগু করস। এ দুনিয়াত কি টয়লেট খুঁজে পাস না তুই? তুই আমার ক্ষতি, আমি তোরা কিছু টাকা দিতাম, তুই একটা টয়লেট বানাতি। এই ছোট লোকের বাচ্চা, এই কাম করলি কেন? তাইলে স্যার আপনার কথাটা বলি, কিছুদিন আগে যখন আমার চাকরি থেকে বিদায় দিলেন, আর যাওয়ার সময় যে কথাটা বলছিলেন যে আমার কোম্পানিতে যাই চাকরি করতে পারে না, সে না খায়া মরে, আর সেটা বোঝানোর জন্য আমি কাজটা করলাম। এই তুই আমার কি বুঝালি? আমি তো কিচ্ছু বুঝিনি। বুঝাইলাম এইটা আমরা না খায়া থাকি না, না খায়া থাকলে হাগু দিতে পারতাম না, খাইছি বলে আপনি হাগু দিতে পারছেন আপনার বাড়ির সামনে। এই গাদা, তুই আমার স্টাফের সামনে আমার এইভাবে অপমান করবি? তুই আমার ফোন দিতি? শোন, কালি অফিসে জয়েন করিস, ওরা ফাইলটা বুঝে দিয়ে। নুরু সাহেব, মিশ্র না, আপনাদের চাকরি কোনোদিনও যাবে না, টেনশন করবেন না। যে দৃশ্য আপনারা দেখছেন, যা কথা শুনছেন, মনে থাকবে? গো। তাও স্যার, সোজা আঙ্গুলে গিয়ে উঠবে না, আঙ্গুল দেখায় করতে এসেছিল, সেও টানা দিলে চাকরিটা আর থাকতো না, চাকরি হয়েছে।